ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে বিভিন্ন প্রজাতির আম গাছের বিভিন্ন স্টেজে এসে দাঁড়িয়ে আছে। কোনো গাছে মুকুল আসতে শুরু করেছে, আবার কোনো গাছে মুকুল এসে গিয়ে কুটি বাঁধবে বলে ফুল সমস্ত ফুটে গেছে। আবার কোনো প্রজাতির আম গাছের আম পেকে গিয়ে পড়ে রয়েছে নেটের মধ্যে বা আম ঝুলে রয়েছে। কিছু গাছের ফুল হয়নি, মানে মুকুল হয়নি। সে সমস্ত আম গাছের কি অবস্থায় আছে এবং তাদের এক একটি গাছের এক এক রকম পরিচর্যা করতে হবে, আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বর্ষাকালে, এই ভরা বর্ষায় যে সমস্ত আম গাছগুলো আমাদের কাছে সাধারণত থাকে বা রয়ে গেছে, তাদের বিভিন্ন গাছের প্রজাতির বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে, তাদেরকে কি পরিচর্যা করতে হবে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আসি সমস্ত ধরনের আম গাছের ক্ষেত্রে। যাদের মুকুল আসতে শুরু করেছে বা মুকুল থেকে গুটি ধরতে শুরু করেছে, আবার যে সমস্ত আম গাছে আম ধরে রয়েছে, আবার কিছু আম গাছের যেমন হারভেস্ট করা হয়ে গেছে, আবার এমন কিছু গাছ রয়েছে যাদের এবছর কোনো মুকুল বা বকুল আসেনি। সমস্ত আম গাছের ক্ষেত্রেই আমরা কিন্তু মিক্স খাবার দিয়ে দিয়েছি। যে সমস্ত বাগানিরা এখনও আম গাছগুলোতে মিক্স খাবার দেননি এপ্রিল বা মে মাসে, আপনারা আম গাছে কিন্তু আপনাদেরকে ভারী মিশ্র খাবার দিয়ে দিতে হবে এ সময়। যেহেতু এ সময় বর্ষা চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এ সময় আপনারা কিন্তু আম গাছের ক্ষেত্রে যে খাবার, মানে মিশ্র খাবার যেটা সদ্য বানিয়ে দেবেন, সেটা কিন্তু দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? তাহলে দিয়ে দিতে হবে টবের মাটিতে যে কোনো কম্পোস্ট, সে হচ্ছে ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার হোক, আপনারা টবের মাটিতে ছিটিয়ে দেবেন। তার সঙ্গে দিয়ে দেবেন, যদি আপনাদের কাছে জৈব পটাশ বা জৈব ফসফেট থাকে, সেটা দিয়ে দেবেন 1 চামচ করে। এছাড়া দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টের দানা, মানে গ্র্যানুলস ফর্মে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, সিউইড, বেস, সে সমস্ত দিয়ে দেবেন। এছাড়া দিয়ে দিতে হবে ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম, নয়তো চুন। আবার যদি কারো কাছে মিক্স খাবার বানানো থাকে বা ডিকম্পোজ করানো মিক্স খাবার থাকে, তাহলে কিন্তু আপনার টবের মাটিতে এ সময় দিয়ে দিতেই হবে আপনাদেরকে। বিশেষ করে এই সময় গাছের যেহেতু গ্রোথ আসতে শুরু করে, নতুন ডালপালা আসতে শুরু করে, সে সমস্ত আম গাছের ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত আম গাছে মুকুল আসতে শুরু করেছে, সাধারণত 12 মাসি আম গাছগুলোতে এই জুন জুলাই মাসেই কিন্তু মুকুল আসে বা তার থেকে আম সেট হয়। যে সমস্ত আমগুলো পরিপক্ক হয় শীতের সময়, এ সময় কিন্তু সেই সমস্ত আম গাছগুলোতে কোনো রকম মিক্স খাবার দিয়ে দেওয়া যাবে না এই মুহূর্তে। কিন্তু দিতে হবে যে সমস্ত আম গাছগুলোতে আম ধরে রয়েছে বা মুকুল আসেনি, গাছ বৃষ্টির জল পেয়ে গ্রোথ নিতে শুরু করেছে, সে সমস্ত আম গাছকে কিন্তু ভারী মিক্স খাবার দিয়ে দিতে হবে। যে খাবারটি দেওয়া উচিত ছিল এপ্রিল অথবা মে মাসে, কিন্তু কোনো কারণবশত আপনারা সেটা দিতে পারেননি, সেই খাবারটি দিয়ে দেবেন এই সময়। তবে ডিকম্পোজ করানো বা যদি ইনস্ট্যান্ট দিতে চান, তাহলে আমি প্রথমে যেটা বললাম, কম্পোস্ট, জৈব পটাশ, জৈব ফসফেট, মাইক্রোনিউট্রিয়েন্ট। এ সময় কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া যাবে না, তার কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বা ভরপুর বর্ষা চলছে। সমস্ত আম গাছে সবেমাত্র মুকুল আসতে শুরু করেছে, সে সমস্ত আম গাছে এই মুকুলগুলো ফুটে যাওয়ার আগেই আপনাদেরকে একটি কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে। দিতে হবে এই কারণে, এ সময় গাছের মধ্যে কিছু চোষক পোকা গাছের মধ্যে কিন্তু আক্রমণ করবেই। এই সমস্ত মুকুলের থেকে রস চুষে খেয়ে মুকুলকে নষ্ট করে দেবে। তার জন্য
দিয়ে দিতে হবে এটি ভালো মানের কীটনাশক, তবে ডোজের পরিমাণ কিন্তু অনেকটাই কম। এছাড়া ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি থাকছে, মুকুলের মধ্যে জল জমে থেকে যেন পচে না যায় বা ফাঙ্গাস না লাগে, তার জন্য দিতে হবে। এছাড়া দিয়ে দিতে হবে এই সমস্ত মুকুলগুলোর থেকে যেন ঠিক মতন মুকুলগুলি পরাগায়িত হতে পারে, তার জন্য দিয়ে দিতে হবে একটি খাবার। সেটা আপনারা দিতে পারেন পটাশ বেস খাবার, সে 05234 হতে পারে বা 0050 হতে পারে। সঙ্গে দিতে হবে বোরন, সঙ্গে দিতে হবে বায়োভিটা এক্স। বোরন দেওয়ার ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম বা 1 গ্রামের থেকে একটু কম নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। বোরন দিতে হয় এই কারণে, যেহেতু গাছগুলোতে মুকুল এসে গেছে, এই সমস্ত মুকুলকে পরাগায়িত করতে হবে এবং সে সমস্ত মুকুল থেকে যে সমস্ত গুটিগুলো সেট হবে, সে সমস্ত গুটিগুলো যেন ঝরে না যায় বা ফেটে না যায়, তার জন্য দিতে হবে বোরন, বায়োভিটা এক্স এবং 0050 বা 05234। এটা দিতে হবে আপনাদেরকে স্প্রে করে, এবং সেটা 15 দিনে অন্তত একবার করে। আবার যে সমস্ত মুকুলের থেকে গুটি ধরতে শুরু করেছে, সে সমস্ত আম গাছে কিন্তু এই খাবারটি দিয়ে দেওয়া যাবে অন্তত মাসে একবার। তবে এই যে ফুটতে থাকা অবস্থাতে কোনোভাবেই কিন্তু আম গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া যাবে না, তাহলে এই যে ফুটতে থাকা মুকুলগুলো সমস্ত কিন্তু ঝরে পড়ে যাবে। যে সমস্ত আম গাছের আম ঠিক এভাবে পেকে গেছে বা নেটের মধ্যে ঝুলে পড়ে আছে, সে সমস্ত আম গাছকে বাড়িয়ে নিতে হবে এই বর্ষার মধ্যে, যেহেতু গাছের মধ্যে মিক্স খাবার দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গাছের মধ্যে এখন একটাই পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এটা কিন্তু গাছকে দিতে হবে। ঠিক তেমনই আবার ক্যালসিয়াম কিন্তু দিতে হবে সমস্ত গাছের ক্ষেত্রে। তার কারণ ক্যালসিয়াম দিলে এই সমস্ত মুকুল যেমন শক্ত সমর্থ হবে, তার কোষ প্রাচীর যেমন শক্ত হবে, ঠিক তেমনই যে সমস্ত ফলগুলো হবে সেগুলো ফল কিন্তু ভঙ্গুর হবে না বা ফেটে যাবে না। আবার ক্যালসিয়াম অন্যান্য গাছের ক্ষেত্রে, মানে অন্যান্য প্রজাতির আম গাছের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজনীয় এ সময়। তার কারণ হচ্ছে এ সময় নতুন ডাল এবং নতুন পাতা যে আসবে, সে সমস্ত পাতা যেন ঠিক থাকে, তার কোষ প্রাচীর যেন শক্ত হয় এবং যে সমস্ত ডালগুলো হবে সেই সমস্ত ডালগুলো যেন শক্ত সমর্থ হয়, তার জন্য ক্যালসিয়াম দিতে হবে। এবং পটাশিয়াম দিতে হবে গাছে জল সরবরাহ ঠিক রাখতে, গাছের মধ্যে রোগ পোকা কম হবে তার জন্য। এইটুক পরিচর্যা করতে হবে এই সমস্ত আম গাছগুলোর ক্ষেত্রে। ঠিক তেমনই আবার এই যে আম হয়ে পড়ে রয়েছে, এ সময় আম গাছেরগুলোর থেকে কিন্তু ঠিক এইভাবে ডাল কেটে দিতে হবে। মানে ফল হয়ে যাওয়া যে আম গাছগুলো তবেই এর থেকে নতুন ডাল কিন্তু বেরিয়ে আসবে। এছাড়া যে সমস্ত আম গাছের এর আগে এই যে এখান থেকে কেটে দেওয়ার পর 3টি ডাল বেরিয়েছে এবং সে সমস্ত ডালের থেকে যেহেতু কোনো রকম শাখা ডাল বেরোয়নি, সুতরাং এই গাছেরও কেটে দিতে হবে ঠিক এইভাবে এখান থেকে। এতে কী হবে, এখান থেকে 3-4টি ডাল বেরিয়ে আসবে। এই গাছটির ক্ষেত্রে 3টি ডালেরই কিন্তু ঠিক একইভাবে কেটে দিতে হবে, তবেই গাছে কিন্তু নতুন শাখা চলে আসবে। এবং ডাল কেটে দেওয়ার পর এই জায়গাতে কিন্তু ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। যেহেতু বর্ষা চলছে, ফাঙ্গিসাইডের পেস্ট না লাগালে এখান থেকে কিন্তু ডাইব্যাক সহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আবার এই যে পাশের গাছটিতে দেখুন,
এখান থেকে কেটে দেওয়ার পর দুটো ডাল বেরিয়েছে, এখান থেকে একটি ডাল বেরিয়েছে, এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, আবার এখান থেকে দেখুন 3টি ডাল বেরিয়েছে। কিন্তু এখান থেকে যে ডাল দুটো বেরিয়েছে তার থেকে কিন্তু কোনো ডাল বেরোয়নি। তাহলে আমাদেরকে এই গাছটির ক্ষেত্রে কেটে দিতে হবে ঠিক এই জায়গা থেকে। এই ডালটির ক্ষেত্রেও কিন্তু কেটে দিতে হবে ঠিক এই জায়গা থেকে। এই ডালটির ক্ষেত্রে কেটে দিতে হবে, এটার থেকেও কাটা যায়, এটার থেকেও কাটা যায়। যেহেতু এটা কাছাকাছি আমি কাটবো হচ্ছে এখান থেকে, তাহলেই কিন্তু নতুন শাখা বেরিয়ে আসবে। এই ডালটির ক্ষেত্রে দেখুন এখান থেকে দুটো শাখা বেরিয়েছে, এই একটি আরেকটি শাখা রয়েছে, সুতরাং এই ডালটিকে কিন্তু কেটে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক তার পাশের যে আম গাছটি দেখুন, এই আম গাছটিতেও কিন্তু আমাদেরকে ঠিক এভাবে পুন করে দিতে হবে যেন বিভিন্ন শাখা গাছের মধ্যে আসতে পারে। এই গাছটির ক্ষেত্রেও তাই একইভাবে কেটে দিতে হবে এভাবে, তবে এই গাছের থেকে প্রচুর ডাল বেরিয়ে আসবে। আর এই সমস্ত কাজগুলো কিন্তু করে নিতে হবে এই বর্ষার মধ্যেই আম গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য। আম গাছের ডালগুলো কেটে দেওয়ার পর আম গাছের ডালের কেটে দেওয়া অংশে এইভাবে কিন্তু ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে এই কারণে এখান থেকে যেন কোনো রকম ফাঙ্গাস ছড়াতে না পারে। যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সমস্ত আম গাছের ক্ষেত্রেই বিশেষ করে নতুন ডাল পাতা আসতে শুরু করা আম গাছগুলোর ক্ষেত্রে বা যে সমস্ত ডাল সদ্য কেটে দেওয়া হয়েছে সে সমস্ত আম গাছের ক্ষেত্রে কিন্তু এখন অন্তত 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড দিতে হবে। আবার যে সমস্ত আম গাছের থেকে ঠিক এইভাবে নতুন ডাল আসতে শুরু করেছে সে সমস্ত ডালে কিন্তু এখন পোকার উপদ্রব অনেকটাই বেড়ে যাবে। আর এই পোকার থেকে আম গাছের ডাল বা এই নতুন কচি পাতাকে বাঁচাতে আমাদেরকে কিন্তু কীটনাশক ব্যবহার করতেই হবে। সেই কীটনাশক হিসাবে ব্যবহার করতে হবে প্রোপেক্স সুপার, ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার বা কাকা। তবেই কিন্তু আম গাছগুলোতে যে ম্যাঙ্গো উইভিল নামক পোকা সেটা পাতা কেটে দিতে পারবে না। ঠিক তেমনই গাছের মধ্যে কোনো রকম চোষক পোকা বা হপার পোকা, মাকড় এসব কিন্তু লাগতে পারবে না। এই পরিচর্যাগুলি যদি আমরা এক একটি আম গাছের ক্ষেত্রে ধরে ধরে মানে তার স্টেপ অনুযায়ী ধরে ধরে যদি গাছের পরিচর্যা করে দিতে পারি এই সময়, এই জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের মধ্যে, তাহলে কিন্তু গাছ যেমন দ্রুততার সহিত বেড়ে উঠবে, ঠিক তেমনই আগামী সিজনের জন্য গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যাবে। আর এটাই ছিল আজকের ভিডিও। এ সময় বিভিন্ন স্টেজে থাকা আম গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে বা কিভাবে গাছগুলোকে বাড়িয়ে নিতে হবে তার উপরে ছিল আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।